পশ্চিম এশিয়ার উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধু দেশ হিসেবে পরিচিত ইউনাইটেড কিংডম, কিন্তু সেই দেশকেই এবার সরাসরি বিদ্ধ করলেন তিনি। এমনকি ব্রিটেনের প্রস্তাবিত সামরিক সহায়তাও ফিরিয়ে দিল ওয়াশিংটন। শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে ইতোমধ্যেই জয় পেয়েছে ইউনাইটেড স্টেটস, তাই যুদ্ধ শেষের মুখে এসে অন্য কারো যোগ দেওয়ার প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ব্রিটেন পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তাব দিয়েছিল, তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প লিখেছেন, ব্রিটেন একসময় আমেরিকার অন্যতম মহান বন্ধু ছিল, হয়তো সবচেয়ে বড় বন্ধুও, কিন্তু এখন যুদ্ধ প্রায় শেষ, তখন নতুন করে তাদের অংশগ্রহণের প্রয়োজন নেই। এই মন্তব্যে সরাসরি নিশানায় পড়েন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী স্টারমার, এখন আর ওই যুদ্ধ জাহাজগুলোর দরকার নেই। আমরা যুদ্ধে জিতে যাওয়ার পর কেউ এসে যোগ দিক সেটা চাই না। তবে পরে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। এরই মধ্যে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, পশ্চিম এশিয়ায় বিমানবাহী রণতরী প্রিন্স অফ ওয়েলস পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আর ঠিক সেই ঘোষণার পরেই তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন ট্রাম্প, যা নতুন করে আলোচনায় এনেছে দুই ঐতিহাসিক মিত্রের সম্পর্কের টানাপোড়েনকে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।